কোরবানির ঈদকে কেন্দ্র করে ফেনীতে প্রস্তুত করা হয়েছে ৮৭,০০০ গবাদি পশু। জেলায় প্রায় ৫,০০০ খামারির খামারে চলছে পশুগুলোর নিবিড় পরিচর্যা। সীমান্তে বাড়তি নজরদারির কারণে ভারতীয় গরু আসা বন্ধ থাকলে ভালো দামের আশা করছেন স্থানীয় খামারিরা। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। ফেনীর ফুলগাজী উপজেলার বক্স মাহমুদ ইউনিয়নের উত্তর খাজুরিয়া গ্রামের মোহাম্মদ ইব্রাহিম একজন সফল খামারি। প্রবাস জীবন শেষে ঢাকায় মুদি দোকান চালু করলেও মন বসেনি। ২০২১ সালে মাত্র ৭টি গরু দিয়ে নিজ গ্রামে শুরু করেন গরুর খামার। ৪ বছরে সেই সংখ্যা এখন দাঁড়িয়েছে ১৮০-তে। তিনি দেশের বিভিন্ন অঞ্চল থেকে সংগ্রহ করেন শাহিওয়াল, ভোল্ডার, নেপালি, বলদ এবং দেশি ষাঁড় সহ নানা জাতের গরু। দেশীয় পদ্ধতিতে প্রাকৃতিক খাবার খাইয়ে পালন করা এসব পশু এখন কোরবানির বাজারে বিক্রির জন্য প্রস্তুত। একটা গরু নিয়ে আরম্ভ করছি, তারপরে প্রায় ৭০টা গরু দিছি। এর পরবর্তী বছর ১৮০টা গরু দিছে। এখন চিন্তা ভাবনা আছি সামনে আরো বড় করার জন্য। এই অঞ্চলের মানুষের বেকার সমস্যা কিছুটা দূর হইতেছে, এখানে অনেক লোকের কর্মসংস্থান হইতেছে। সীমান্তে যদি গরু বন্ধ হয় তাহলে আমাদের গরুগুলো প্রান্তিক খামারে আমরা যেগুলো আছি এগুলো মোটামুটি ভালো একটা দামে আমরা বিক্রি করতে পারবো। যদি সীমান্ত চালু থাকে তাহলে আমরা সেটা পারবো না, কারণ সীমান্তের গরুর কারণে আমাদের গরুর চাহিদা খুবই কম হয়ে যায়। দেখা যায় যে আমরা যেটা কস্ট হয়ে যায় ওইটাও দাম ন্যায্য মূল্যটা আমরা পাই না সীমান্তের গরুর কারণে। এ ধরনের খামারের মাধ্যমে শুধু একজন নয়, কর্মসংস্থান হচ্ছে এলাকার আরও ২০ জন মানুষের। এমন খামারিদের সংখ্যা জেলায় প্রায় ৫,০০০। খামারের পশু দেখে শুনে কেনার প্রতি আগ্রহ বাড়ছে ক্রেতাদের। দেশি জাতের গরু ছাগলের চাহিদা বেশি থাকায় আগেভাগেই খামার ঘুরে নিচ্ছেন পছন্দের পশু, যদিও কিছুটা দাম বেশি মনে করছেন অনেকেই। দাম আগের তুলনায় এবারে একটু বেশি আছে, অনেকটা মেলা বেশি না, এমনি একটু ধরেন লাখে ১০-১৫ হাজার টাকা করে ব্যবধানের একটা হিসাবে দেখা যাইতেছে। এখানে আমি গরু দেখলাম তো এখন আমার কাছে এতটা বেশি মনে হয় না, মনে হয় যেন একটু মধ্য পর্যায়ে আছে আর কি। দাম তো হাই ঠিক আছে, অতটা মনে হয়নি আর কি গরু দেখে। জেলা প্রাণী সম্পদ দফতরের তথ্য অনুযায়ী ২০২৪ সালের ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির পর ঘুরে দাঁড়িয়েছে ফেনীর খামারিরা। এবছর জেলায় কোরবানির পশুর চাহিদা প্রায় ৮২,০০০ আর প্রস্তুত আছে ৮৭,০০০ গরু ছাগল সহ অন্যান্য গবাদি পশু। আসন্ন ঈদুল আজহা ২০২৫ উপলক্ষে ফেনী জেলায় আমরা বিগত বছরের ন্যায় এবারেও কোরবানির পশু প্রস্তুত রেখেছি। ফেনী জেলাতে মোট ৫,০০০-এর অধিক খামারি এই গরু মোটা তাজাকরণ এবং কোরবানির পশু উৎপাদনে জড়িত ছিল। যদিও আপনারা জানেন যে বিগত বন্যার পরে ফেনীতে ভয়াবহ বন্যায় অনেক গবাদি পশুর ক্ষয়ক্ষতি হয়েছে, তারপরেও ফেনীর মানুষ এই দুর্বিষহ বন্যা মোকাবেলা করে তারা এই যথেষ্ট পরিমাণ পশু কোরবানির জন্য প্রস্তুত করেছে। আমরা আশা করছি তাদের এই উৎপাদিত পশু দিয়েই ফেনী জেলার মানুষ আগামী কোরবানিটা সম্পন্ন করতে পারবে। এক্ষেত্রে তাদের আর অন্য জেলার উপর নির্ভরশীল হতে হবে না। সীমান্ত এলাকায় যেন ভারতীয় গরু প্রবেশ না করতে পারে সে বিষয়ে প্রশাসন এবং বিজিবি রয়েছে সতর্ক অবস্থানে। গত ২ মাসে প্রায় ২৬ লাখ টাকা মূল্যের অবৈধ গরু জব্দ করেছে বিজিবি। সবসময় চোরাচালানিদের একটা চেষ্টা থাকে যেন ভারত থেকে অবৈধভাবে গরু নিয়ে আসার জন্য। আমাদের উপদেষ্টা মহোদয়ও আমাদেরকে সে ধরনের নির্দেশনা দিয়েছেন যে কোনোভাবেই যেন ভারতীয় গরু প্রবেশ করতে না পারে। পাশাপাশি খামারির কথা যেটা বলেছেন সেটা তো অবশ্যই প্রাধান্য পাওয়ার যোগ্য। তো আমরাও চাই না আমাদের খামারিরা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হোক। তাছাড়া এটা একটা অবৈধ কাজ, তো আমরা এই ব্যাপারে অত্যন্ত শক্ত অবস্থানে আছি। গত ২ মাসে আমরা প্রায় ২৬ লক্ষ টাকার গরু সীমান্ত এলাকা বিভিন্ন স্থানে থেকে অবৈধভাবে যাদেরকে নিয়ে এসেছিল সেগুলি জব্দ করেছি এবং কাস্টমসে সেগুলি জমা দিয়েছি পরবর্তী কার্যক্রমের জন্য। বিশেষজ্ঞরা বলছেন গোখাদ্যের দাম কমানো গেলে বাড়বে খামারির সংখ্যা, তৈরি হবে নতুন কর্মসংস্থান আর সচল হবে দেশের অর্থনীতির চাকা।